রুহুল আমিন সাহেব, উনি একটি ফাইল জালিয়াতি করেছেন, যেটা আমি জানতে পেরে যাই। মিরপুর হাউজিং এস্টেটের প্রশাসনিক কর্মকর্তা রুহুল আমিন এবং ৩ কর্মচারীর বিরুদ্ধে দুর্নীতি ও জালিয়াতির অভিযোগ তুলেছেন অফিস সহায়ক হাফিজ আল হোসেন। ২৮ ডিসেম্বর ২৫ রোজ রবিবার জাতীয় প্রেসক্লাবে এ অভিযোগ তুলে সাংবাদিক সম্মেলন করেন ভুক্তভোগী। আসলে বিষয়টা হচ্ছে, দীর্ঘদিন যাবৎ এখানে জালিয়াতি এবং দুর্নীতি হয়ে আসতেছিল। আমি অফিস সহায়ক পদে পার্মানেন্ট পোস্টে কর্মরত আছি প্রায় 14 বছর। জাতীয় উদ্যান কর্তৃপক্ষে প্রশাসনিক কর্মকর্তা রুহুল আমিন সাহেব, উনি একটি ফাইল জালিয়াতি করেছেন, যেটা আমি জানতে পেরে যাই। জানতে পেরে যাওয়ার কারণে উনি ওনার কেরানি অফিস সহকারী শহীদুল্লাহ এবং অফিস সহকারী তাজুল ইসলাম, তারা বিভিন্নভাবে আমার এগেনস্টে কিভাবে আমাকে এখান থেকে সরানো যায় সেই পরিকল্পনা আঁকতেছিল। তো আমি বুঝতেছিলাম, অফিস যখন একসঙ্গে করি, সবার সাথেই উঠা বসা করতেছি, সবার মনোভাব আমি চিন্তা ভাবনা করতেছি, দেখতেছি তারা কোনো একটা কিছু করতে যাচ্ছে। তো আমার সন্দেহটাই ঠিক হইলো। তারা একদিন হঠাৎ করে বৃহস্পতিবারে 6টার পরে আমাকে কে বা কাহারা আমাকে জানাইলো যে আমাকে নাকি কুমিল্লা বদলি করা হয়েছে। বেশ ভালো কথা, কুমিল্লা বদলি করা হয়েছে। আমি খবর নিয়ে দেখলাম, হ্যাঁ, কুমিল্লা বদলি করা হয়েছে। 23শে অক্টোবর রোজ সোমবারে আমার প্রশাসনিক কর্মকর্তা অত্র দপ্তর থেকে অনলাইনের মাধ্যমে নোটের মাধ্যমে একটা প্রতিবেদন প্রেরণ করেন চেয়ারম্যান মহোদয় বরাবর। সেখানে উল্লেখ করেন, আমি একটি প্রতিবেদন নিজে প্রস্তুত করে, নিজে স্বাক্ষর করে এবং ভুয়া ইস্যু নাম্বার দিয়ে হেড অফিসে প্রেরণ করি। উনি তদন্ত করে পেয়েছেন, এই মর্মে একটি পত্র চেয়ারম্যান মহোদয় বরাবর দিয়েছেন এবং আমার শাস্তি দাবি করেছেন। আমি এটা আদৌ জানতাম না। সোমবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত প্রশাসনিক কর্মকর্তা রুহুল আমিন সাহেব প্রতিনিয়ত আমার স্টোরের সামনে দিয়েই, আমার ডান পাশে ওনার রুম বসার, উনি আমাকে মৌখিকভাবে বলেন বা লিখিতভাবে বলেন, কোনোভাবেই এই বিষয়ে কোনো কর্ণপাতই করেননি। তো তার পরের দিন, বৃহস্পতিবারের পরের দিন শুক্রবারে যখন আমি যে কোনো ওয়েতে আমি সেই চিঠিটা সংগ্রহ করে ফেলি, সেই চিঠিটাতে দেখি সে এই অপবাদ আমাকে দিয়েছে, যেটা সম্পূর্ণ ভিত্তিহীন, বানোয়াট এবং মিথ্যা, যার সঙ্গে আমার কোনো সংযুক্তই নেই। আমি এটার সময় কিছু জানিই না। প্রতিটা দপ্তরে আমি ডকুমেন্ট আকারে তুলে ধরেছি তারা যে জালিয়াতি করেছে। সেই প্রেক্ষিতে তারা সন্ত্রাসী ভাড়া করে নিয়ে এসেছে, যেটা সিসি ফুটেজ ক্যামেরায় স্পষ্ট উল্লেখ রয়েছে, এবং সন্ত্রাসীদের আঘাতে আমার কোমরের একটি প্লেট সরে গিয়েছে, যার কারণে আমাকে 2টা বেল্ট পরে সবসময় চলাফেরা করতে হয়েছে। এবং আমার জীবন, আমি তাদের কাউকে চিনি না, সব বহিরাগত। এবং কিছু সংখ্যক সন্ত্রাসী রুহুল আমিনের রুমে বসা ছিলেন এবং কিছু বাইরে ছিলেন, যেটা ভিডিওর মাধ্যমে স্পষ্ট উল্লেখ রয়েছে। শুধু তাই নয়, এবং তারা বিভিন্নভাবে, আমি যে কারণ ব্যাখ্যা নোটিশে তাদের তথ্য প্রমাণ সহকারে জমা দিয়েছি ডকুমেন্টগুলো, তারপর থেকে আমার জীবন নাশের হুমকি আসা শুরু করে। হুমকি আসার ফলে আমি মিরপুর মডেল থানার শরণাপন্ন হই। ওসি সাহেবের সঙ্গে কথা বলি, ওসি সাহেব নিজে এই জিনিসটা তদারকি করে এসআই রাজীব সাহেবকে একটি অভিযোগ আকারে দায়ের করার জন্য বলেন, যেটা আমি সাবমিট করেছি ইতিপূর্বে। যে আমি এত ডকুমেন্টস দেওয়ার পরেও আমার অফিস বিনা তদন্তে আমাকে, আমার নামে আবার একটি বিভাগীয় মামলা রুজু করেছে, যেখানে সে স্পষ্ট উল্লেখ করেছে অফিস যে আমার কারণ দর্শানোর ব্যাখ্যা তাহারা সন্তোষজনক নহে মর্মে উল্লেখ করেছেন। তাহলে আমি ন্যায় বিচার পাইনি। আমি ন্যায় বিচার পাওয়ার স্বার্থে প্রয়োজনে দুর্নীতি দমন কমিশনে যাব, প্রয়োজনে হাইকোর্টে যাব। আমি ন্যায় প্রতিষ্ঠা করার জন্য আমাকে যা যা করার প্রয়োজন আমি সেই পদক্ষেপ নিব। আল্লাহ পাক আমাকে, এখন আমি চাচ্ছি ন্যায় বিচার। আমি চাচ্ছি আমি যে ডকুমেন্টস গুলো দিয়েছি সেই ডকুমেন্টস গুলার আলোকে তদন্ত হোক, উচ্চ পর্যায়ে একটি তদন্ত কমিটি গঠনের মাধ্যমে, যেটা মিনিস্ট্রি থেকে তদন্ত কমিটি গঠন করতে হবে। আমাদের জাতীয় উদ্যান কর্তৃপক্ষের প্রধান কার্যালয় থেকে কোনো অফিসার কর্মকর্তা তদন্ত কমিটিতে থাকতে পারবে না। সম্পূর্ণ সচিবালয় কমিটি সেটা পর্যবেক্ষণ করবে। পর্যবেক্ষণ করে যদি আমি ভুল প্রমাণিত হই, আমি স্বইচ্ছায় চাকরি ছেড়ে ইস্তফা দিয়ে চলে যাব। আর যদি তদন্তে তারা দোষী সাব্যস্ত হয়, বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যে নিয়ম নীতি রয়েছে সেই বিধিবিধানের আলোকে রুহুল আমিন প্রশাসনিক কর্মকর্তা, অফিস সহায়ক তাজুল ইসলাম, অফিস সহায়ক শহীদুল্লাহ এবং পিয়ন সুফিয়া, এদের
আইনগতভাবে যথাযথ বিধি মোতাবেক ব্যবস্থা নেবে, এটা আমি আশা করি। জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ সুষ্ঠু তদন্ত করলে এর সত্যমিথ্যা সব বেরিয়ে আসবে, এমনটাই মনে করেন হাফিজ আল হোসেন।